रहमत आलम मलाइक रब सभी का हो, गुलामी बे वफा बदनाम का तस्लीम गवारा हो। अस्सलामु अलैकुम। मोहतरम हाजिरिन, আমরা যারা খাড়া আছেন ও তো কোনো বেসুন্দর লাগে ও খাড়া মানুষ যারা, আর আরো যারা খাড়া আছেন সকল বই দিতে হুকা জায়গা আছে পিছনে, কোনো অসুবিধা হইতো না ইনশাআল্লাহ। আপনারা সব বই দৌকা। আমরা সামনে এখন গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবা আমরা সাহেবজাদা সুবানীঘাট দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামুল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা কমরউদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলি। अस्सलामु अलैकुम। इन्नल हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना व नबिय्यना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम वला हुम यहज़नून। अल्लज़ीना आमनू व कानू यत्तक़ून लहुमुल बुश्रा फिल हयातिद दुनिया व फिल आखिरह। सदक़ल्लाहुल अज़ीम। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। काबिल एहतराम समझ मुस्तफा उलमाए करम बिरादरान तरीक़त, আমি আল্লাহ পাকের দরবারে শুকরগুজারি করি যে আল্লাহ পাকে বছর অন্তে এই মহফিল ও আমাদের
শরীক হওয়ার তৌফিক দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। হাজিরিন, এই মহফিল ছোটবেলা থেকে শরীক হই। রুহানিয়ত পাইবার লাগে। আমার মতো যারা শরীক হই নিশ্চয়ই একটা খুরাক, রুহর একটা খুরাক লইয়া এখান থেকে উঠই। তাহলে আমরা যে কুলসিতে নায়ক ফরমাইত, এই মহফিল তো অন্যান্য মহফিলের লাগান নাই, যেহেতু হযরত মদরপুরি রহমতুল্লাহ আলাইহি বিশালে সবর মহফিল, আর এখন তো সাথে আপনারা প্রিয় মুর্শিদ আমার ওয়ালিদ মোহতরম ইসলামের সবর মহফিল। তাহলে আমরা এবেলা কুলসিতে নায়ক ফরমাও। আর যত সময় আমরা বই দিল রাখিয়া, বরং আরো বেশি ফায়দা হইব যদি দিলের তাল্লুক, রুহানি তাল্লুক যদি আপনি আপনার প্রিয় মুর্শিদের সাথে জড়িয়া বইতে পারেন, তাহলে আরো বেশি ফায়দা হইব। আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ আমাদের তৌফিক দিতা, যেভাবে কইলে এবং যেভাবে বইয়ে শুনলে আল্লাহ আমাদের কামিয়াবি নসিব ফরমাই। আল্লাহ আমাদের তৌফিক দিতা, আল্লাহদের তৌফিক চাই। আমি হাজিরিন, ইশালের সওয়াব আমরা করিয়া ইয়া ইশালের সওয়াবর সওয়াবকে সানির লাগি যে কয় আমল করা যায়, পয়লা সংক্ষেপে আমি কয়টা আমলের কথা উল্লেখ করব। একটা কিতাব আমার এত লাগছিল, এটা অনুবাদ হয়েছে, এখনো সহ হয়েছে না। আহকামুল কিরাতে লিল আমওয়াত হাল ইয়াসিলু সওয়াবুহা ইলাইহা, কিতাবের নাম। মাশাআল্লাহ, এই কিতাবের মাঝে সাইরো মজহবর কৌল আছে, আর এর সাথে আল্লামা ইবনে তাইমিয়ারও কৌল আছে। সবচেয়ে খুশির কথা, ইবনে তাইমিয়ায় 21টা দলিল দিচ্ছেন যে ইশালের সওয়াব করলে মুর্দিগা নকল খেনে উপকৃত হইত না কইয়া, আর তাই লেখছেন যেটা যে কইব যে এর দ্বারা মুর্দিগা নকল উপকৃত হই না, সে ইজমার খিলাফ করছে। খারাকাল ইজমা, ইজমার উল্টা, ইজমার বিরোধিতা করছে। এরপরে তাই ফায়দা হওয়া যে মিন উজুহিন কাসীরাতিন হইয়া 21টা দলিল দিছে। এটা আল্লাহর লাগি একটা প্লাস পয়েন্ট, কারণ যারা আল্লামা ইবনে তাইমিয়ারে মানেন, ইমাম হিসাবে মানেন, তার রেফারেন্স দিয়েও তো বিভিন্ন কাম, যেমন জিয়ারত করা, এমনকি মদিনা শরীফের জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া লেখা, এটারও শিরিক হই নাউযুবিল্লাহ মিন যালিক। কিন্তু এই ক্ষেত্রে তাই 21টা দলিল দিয়েছেন আল্লামা ইবনে তাইমিয়া। আল্লামা ইবনে তাইমিয়ার পরিচয় হইল তাই সর্বপ্রথম তাইনু এই মাসলা ইজাদ করছেন। এর আগে কেউ এই সম্পর্কে কোনো কথা কইছেন না যে মদিনা শরীফের জিয়ারতের ব্যাপার। তাইনু সর্বপ্রথম ফতোয়া দিছিল যে মদিনা শরীফ আল্লাহ নবীর জিয়ারতের উদ্দেশ্যে গেলে মুশরিক হয়ে যাবে, নাউযুবিল্লাহ। আইন যখন ইশালের সওয়াবের পক্ষে মুর্দিগানগুলো উপকৃত হন, এটার পক্ষে 21টা দলিল দিচ্ছে, এটা আপনার লাগি প্লাস পয়েন্ট নাইনি। যারা বিরোধিতা করেন কান্দে মানেন, আবার ইমাম হিসাবে মানেন, যেমন সলফি হল,
কথিত আহলে হাদিসেরা তারা মুখ আশা রাখি তাই করবো পয়লা খেয়াল আসলো সময়ের অসুবিধা হয়েছে না দেখুন 30 সালে সবর মহফিলের আগে এই বইটাতে সাহেবর ভালো লাগলো পরবর্তীতে খোলাগুলা তাও সম্ভব হয়েছে না আশা রাখি কিছু দিনের ভিতরে এই বইটা তাহলে দিব আশা রাখি কারোর যদি কোনো দ্বন্দ্ব থাকে বা বুঝার বা অন্য পরিচালনা বা ওয়ান দুনিয়া যদি বই যে মধ্যে গানগুলোর লাগি তারপরা কোনো বেহুদা বেদাত খাও বেহুদা বই না বইতে বইতে একইবারে বেদাত খাও তার লাগি প্রশস্তি হয়ে দিব এই বই আত হইলে বিশেষ করে উলামায়ে কেরাম উপকৃত হইবা আমি আশা রাখি তো আমিও কিতাবের রেফারেন্স দিয়ে হইয়া যে ইসালের সাহাবর যে কয়টা মাধ্যম আছে এর মাঝে সবচেয়ে বড় মাধ্যম হইল নম্বর 1 1 নম্বরে হইল মুর্দেগানকর লাগি দোয়া করা মুর্দেগানকর লাগি দোয়া করা আর আমরা দেখি এটা শুরুই যায় জনজাত থেকে শুরুই যায় দোয়া পরবর্তীতে জিয়ারত করই কোরআন শরীফের আয়াত হল বা সুরা হল তিলাওয়াত করে মধ্যে গানগুলো দূর উঠে বসিয়া দিয়ে দোয়া করে এটা ইসালের সাহাবর 1 নম্বর মাধ্যম আর 2 নম্বরে গিয়া এটারে আবার 2 ভাগে ভাগ করছে একটা হইল এবাদতের মালি একটা হইল এবাদতের বদনি এবাদতের মালি মাঝে সৎকা ফেরাত করিয়া 1 নম্বরে ওয়ার সৎকা ফেরাত করিয়া মধ্যে গানগুলো দূর উঠে বসিয়া দেওয়া আমি কিতাব হয়েছি বুঝলাম আপনারা সৎকা ফেরাত করিয়া মধ্যে গানগুলো দূর উঠে বসিয়া দেওয়া আল্লাহ হাজাল কিয়াস সিন্নি সালাদ করিয়া মানুষের খাওয়াই উদ্দেশ্য মধ্যে গানগুলোর দূর উঠলে সব বসিয়া দেওয়া আমল আগে কিন্তু এরপরে বসিয়া দেওয়া একটা কথা আছে বেড়া আগে আমল করিয়া এরপরে মধ্যে গানগুলোর দূর উঠে বসিয়া দেওয়া এরপরে আর যারা আল্লাহ তৌফিক দিয়ে কিতাব আমরা দেশও আছে চললে সচরাচর যারা আল্লাহ তৌফিক দেয় মা বাপ মারা গেলে মা বাবার লাগি কুরবানি করেন না নিলাম যারা তৌফিক দেয় আল্লাহ কেন আরো আগবাড়িয়া বহুত মানুষ মা বাপ মারা গেলে মা বাবার লাগি উমরা করেন এমনকি হজ করেন এই সমস্ত এবাদতের মালির মাধ্যমে এই সমস্ত দ্বারা মধ্যে গানগুল উপকৃত আর এবাদতের বদনি শারীরিক এবাদত এটা হইল নমাজ রোজা কোরআন শরীফ তিলাওয়াত দুরূদ শরীফ জিকির আজকার এই সমস্ত করিয়া মধ্যে গানগুলো উঠে বসিয়া দেওয়া ও কয়টা মাধ্যম আছে এই যে কয়টা কইলাম এই সমস্ত কাজ দ্বারা এই সমস্ত আমল দ্বারা আগে আমল করিয়ার বলে মধ্যে গানগুলো উঠে বসিয়া দেয় এই ক্ষেত্রে আলোচনা যেটা হয় এটা হয় এই হাদিস শরীফের আলোকে আল্লাহ হাবিবে ফরমাইছেন উযকুরু মাহাসিনা মাওতাকুম উযকুরু মাহাসিনা মাওতাকুম ওয়া কুফু আন সাইয়্যাতিকুম তোমরা তোমাদের বইতে ভালো জিনিস আলোচনা করো আর দুষ্টুটি কিছু থাকলে ডাকিয়া না ভালো জিনিস আলোচনা করলে এর দ্বারা 2টা ফায়দা হয় একটা ফায়দা হইল একগুলো জানতো না যে অমুকে এই পাল্লা কাম করছিলা পরবর্তীতে জানলো জানিয়া সাক্ষী বলি আর এই উম্মতের সাক্ষী গ্রহণযোগ্য হয় এই উম্মতে আনাদেরকেও সাক্ষী দিবা কাল কিয়ামতের দিন
এই উম্মতে আল্লাহ উম্মতে অসৎ ঘোষণা করছেন আর এই উম্মতে কাল কিয়ামত এই উম্মতে কাল কিয়ামতের দিন অন্যান্য নবী হলে রসুল হলে সাক্ষী মানবা তার পক্ষে সাক্ষী মানবা। আসলে তো আমরা আগের উন্মত গুলো যাচ্ছি না। এই প্রশ্ন এই উন্মতে যখন সাক্ষী দিবা যে নবী তান রিসালত নবুয়তর দায়িত্ব যথাযথি তান কৌমর কাছে পৌঁছাইছে, এরা অস্বীকার করবা, তখন এই নবী বা রসুলে সাক্ষী মানবা উম্মতে মুহাম্মদী। উম্মতে মুহাম্মদী যখন সাক্ষী দিবা বলে হ্যাঁ এই নবী বা রসুলে তার রিসালতের দায়িত্ব পালন করছে, তখন আগর উম্মত হলে প্রশ্ন করবা তুমি তো কই আসলে, তুমি কিন্তু দেখছো না। ও দেখছো না হইবা এই কথা কি জবাব হইব যে আমরা আল্লাহর কালাম শরীফ পাইছি, এরপরে সাবিকে মসদুকর মাধ্যমে আমরা সংবাদ পাইছি যে সব নবী হলে রসুল হলে সন্তানের উপরে যে দায়িত্ব আসলো নবুয়তর বা রিসালতর দায়িত্ব যথাযথভাবে পৌঁছে গেছে। আর দ্বিতীয় যে ফায়দা, এটা তো এই প্রসঙ্গে আমি আমার বাবার কথা উল্লেখ করতাম। বাবার তাইও হইতা যে আমরা দুনিয়ায় তাইছি আর সার্টিফিকেট লইয়া যাইবার লাগে। আগর মুরব্বী হল তো কমই গেছেন, এখনো যারা আছেন তার মহফিল শরীর করেছেন, হয়তো স্মরণ করলে স্মরণ হইব যে কথাটা হইতা বলে আমরা দুনিয়ায় তাইছি আর সার্টিফিকেট লইয়া যাই। এই সার্টিফিকেট বাইরে হল এই বোর্ডর নয়, ইউনিভার্সিটির সার্টিফিকেট না, এটা উম্মতে মুহাম্মদীর জবান থাকি যেটা ভালো ওটা সার্টিফিকেট। কেননা এই উম্মতে যে জিনিসে বাল্লা হয় এটা আল্লাহর কাছেও বাল্লা, এই উম্মতে যেটাতে খারাপ হয় এটা আল্লাহর কাছেও খারাপ। এর লাগি এই উম্মতের লাগি ইজমাই উম্মত দলিল। আবার আল্লাহ হাবিব এই উম্মত সম্পর্কে ফরমাইছেন যে আমার উম্মত কখনো গুমরাহির উপরে একমত হইতে পারত না। এবার ওটা কিলাকার আমার দেহেরটা কিছু ঠিক আছে, মনে করে বললাম লা তাজমাউ উম্মতি আলা দালালা, লা তাজমাউ উম্মতি আলা দালালা। আল্লাহ হাবিবে ফরমাইন আমার উম্মত কখনো গুমরাহি বা পথভ্রষ্টতার উপরে একমত হইতে পারত না। অর্থাৎ সবসময় এগুলো হকর উপরে থাকবা, এগুলো সবসময় হকর উপরে থাকবা। আর এই সার্টিফিকেটটা হইল বিশেষ করে মানুষ মারা যায়, মানুষ মারা গেলে সাধারণত আগে পড়তা, এখন করেন কিনা জানি না, তখন তো সিস্টেমটা পাল্টি গেছে। আগে দিকেইটা মহিত্রের সামনে রাখিয়ার দিকেইটা যে তার হাল কিলা খান তার আমল কিলা খান দিকেইটা ও উপস্থিত থাকলে কইতা যে তার হালবালা আসলো, তার আমলবালা আসলো। মুসলিম শরীফের একটা আয়াত মোতাবিক 100 জন মুসলমানের যদি সাক্ষী দেয় এই মৃত ব্যক্তি সম্পর্কে যে এন আমল বালা আসলো, তাই মানুষ বালা আসলা, যদিও গুণা খাতা তাকিয়া থাকে, যত গুণা খাতা তাকিয়া থাকুক, আল্লাহর কাছে শরম লাগে তার বন্ধা হয়ে সাক্ষী দিতে এই ব্যক্তি বালা আসলা আর তার আমল বালা আসলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ইমানদারের মাফ করে দেয়। অপরের আয়াত আছে, এই মুসলিম শরীফের অপরের আয়াত আছে যে 40 জন মুমিন মুসলমানের যদি সাক্ষী দেয়, পার্থক্য আশা রাখি বুঝতে আসছে। প্রথম রেওয়ায়ত হইল 100 জন মুসলমানের সাক্ষী দিতে, আর দ্বিতীয় রেওয়ায়ত আছে 40 জন মুমিন মুসলমানের যদি সাক্ষী দেয় যে এই ব্যক্তি আমলওয়ালা আসলতান, হ্যাঁ, তাহলে যত গুণা কথা তাকে থাকুক, আল্লাহর যত শরম লাগে তার মুমিন বন্ধা হলে সাক্ষী দিতলা, এই সাক্ষীর উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্দারে খালাস দিলেন, নাজাত দিলেন।
অর্থাৎ মাফ করে দিলে। ওটাও বুঝাইতা, ওটাও বইতা আমরা প্রিয় মসজিদে যে আমরা দুনিয়াতে ইতিহাস সার্টিফিকেট দিয়ে যাই। ও উম্মতে মোহাম্মদীর জবান থেকে বার হয়েছে বাল্লা, এই ব্যক্তির আমল বাল্লা, ওইটা আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হয়ে গেছে, সার্টিফিকেট হয়ে গেলাম। আর দ্বিতীয় গেলাম, এটা হইল এগুলো মানুষ উৎসাহী হই, সত্য সমান নয়, এগুলো তো ওখানে ঢুকবো, ওখানে দিয়ে বারোই দিব গিয়ে। এগুলো মানুষের ভালো জিনিস যেটা করছো এটা শুনিয়া উৎসাহী হইব যে অমুকে বালা কাম করছো, আজকাল আলোচনা ও আমিও বালা এই সমস্ত কাজ করতাম। তো দুইটা ফায়দা, আলোচনাও নাই করতে। তো আমরা তো খালি আলোচনা করি না, আমরা তো আগর রীতিমত বা মোতাবিক কোরআন শরীফের খতম হয়, দোলাই শরীফের খতম হয়, মিলাদ শরীফ হয়, এর মধ্যে আল্লাহর মধ্যে সকল শরীফ কাফেরা তো করেন, জি করেন না জি, ঈদে কয় কাম এটা মোটামুটি হয়, সব কাফেরা করেন নিতলাপ করিয়া মানুষের খাওয়ানি উদ্দেশ্য সম্পূর্ণ এই সমস্ত কিছুর উদ্দেশ্য থাকে এই আল্লাহর বন্দার ইসালের সব করো, এই সমস্ত কিছু সব সাহায্যের উপরে আল্লাহ পৌঁছে যাবে। এখন আমরা আল্লাহর ওলি আপনার ইসালের সব করি, এটার দ্বারা তার পজিশন আল্লাহ দরবারও তার মর্তবা পজিশন বাড়ে। আমরা আকিদা বিশ্বাস তো এই, কারণ যে জায়গাতে আল্লাহ তারা ওলি হল সম্পর্কে ফরমাইছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, এই আয়াতের আলোকে আমরা বিশ্বাস হইলে আল্লাহর ওলি হল যারা তারা কিন্তু মকবুল, আল্লাহ দরবারও নৈকট্য প্রাপ্ত। তারা লাগি আমরা ইসালের সাবর মহফিল করি, তখন তারা দরজা আরো বুলন্দ হইব, আল্লাহ দরবারও মকবুলিও তারও বাড়বো, আর এটার দ্বারা ফায়দা আমরা রইব। আর সাধারণ মানুষের লাগি যখন আমরা করি, তখন সাধারণ মানুষ হিসাবে যা গুণাখাতা আছে এই সমস্ত নেক আমল করিয়া দিলে, মুর্দেগানগুলোর উপরে বসিয়া দিলে মুর্দেগানগুলোর গুণাখাতা মাফ হয়। ওই যে মুর্দেগানগুলো উপকার পাইনি, উপকার পাইন হইয়া গেছি, এই উপকার মানে হইল এই নেক আমল করিয়া যখন মুর্দেগানগুলোর উপরে বসিয়া দেওয়া হয়েছে, মুর্দেগানগুলোর গুণাখাতা মাফ হয়। এই ক্ষেত্রে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, কাল কিয়ামতের দিন এই উম্মতের মাঝে একগুলো মানুষ যারা সংখ্যায় কম হইবা, দুনিয়া থেকে বিদায় হইবা গুনাহ খাতা লইয়া, কিন্তু এইগুলো মানুষ আল নেককার সন্তানগুলোর ওসিলায় নাজাত পাইবা। তো বিষয়টা হলো মারা যাইবা, গুনাহ খাতা যা আছে সব লইয়া যাইবা, কিন্তু আওলাদের নেক আমল করিয়া মা বাপুর রূপে বসিয়া দিবা, এতে মা বাপু উপকৃত হইব, মানে মা বাপুর গুনাহ খাতা মাফ হইতে পারবে। খালিকান তো রান্না কথা মারা যাওয়ার পরে গুনাহ খাতা মোটেও বাড়েন না, যতটুকু তা হোক সীমিত। তাই সীমিতর মাত্রাকে যদি কিছু একটু একটু করে কমতে থাকে, তাহলে এক সময় গুনাহ খাতা মিটিয়ে দিব, শেষ হয়ে দিব, তাই বাক্সা হয়ে দিব। ওটাও আল্লাহ হাবিবে ফরমাইছেন, কাল কিয়ামতের দিন এই উম্মতের মাঝে এগুলো মানুষ নেককার সন্তানগুলোর ওসিলায় কাল কিয়ামতের দিন নাজাত পাইবা। প্রাসঙ্গিক ক্রমে এখন পুরা হইতাম তৈয়ার, আজকালকুর পরিস্থিতির উপরে পুরা হইতাম তৈয়ার। আজকাল যে অবস্থা সৃষ্টি হয়েছে, বাচ্চাই আমরা বাচ্চাইন্তর প্রতি আমরা একেবারে বেখবর হয়ে গেছি। দুনিয়ার সামনে আসছে, যেহেতু দুনিয়াটার সামনে এবং মরা বা মরার উপরের ব্যাপার, বর্জকি জিন্দগি, হাসর নসর যেটা, এটা সব চকুর আড়ালে
তাই আমরা এখন বাচ্চাইতের প্রতি উদাসীন হয়ে গেছি, বাচ্চাইতের মুখেও মুসলমানই শিক্ষা দিচ্ছিলাম। এখানে যারা বলেছেন চিহ্নিত মানুষ, এরা সব তরিকতের লোকে সম্পর্কিত, কিন্তু বেশিরভাগ মানুষ দুনিয়ার প্রতি এমনভাবে ঝুঁকি চলছে, বাচ্চাদের যে মুসলমানই শিক্ষা দিত ওটাও তো এখন মন না। আপনারা যদিও বুঝা আয় না, যদি হয়তো হইতাম আজকালকার রীতি হয়েছে না, ৬০ বছর বয়স হইলে স্কুলে ভর্তি করে দেওয়া মাতুক আমার লোক। জি, ৬০ বছর বয়স স্কুলে ভর্তি করে দিলা যখন মক্তব নাই, এই সমস্ত বাচ্চাকে মুসলমানি নেককার হওয়া তো দূরের কথা, মুসলমানই জানেনি, স্কুলে আসেনি তার। জি নাই, একবারটা খুব আসেনি স্কুলেও। হ্যাঁ, মুসলমানি শিক্ষার ব্যবস্থা, নমাজ রোজা বা কুরআন শরীফ তিলাওয়াত শিক্ষার ব্যবস্থা আসেনি। এটা বাচ্চাই যদি বড় হই না, এক পর্যায়ে রিটায়ার্ড হইয়া যদি এরপরেও মসজিদ আইবা নিয়া, না মুসলমানই জানে না শিক্ষার লাগি মসজিদ আইতো জানে না, বরং এই সমস্ত বাচ্চাইতর অবস্থা হাল ওলা যে এরা অনেকেই না, এটা পার্সেন্টেজ বহুত বেশি, 60% 70%, কোনো ক্ষেত্রে আরো বেশি পাইবা যারা জীবনে কুরআন শরীফ আসলে দেখছেও না। এটার পরিণতি সামনে আসছে, এটার পরিণতিটা সামনে আসছে একেবারে, আর পিছনে বইছে না, একেবারে সামনে আসছে। এই সমস্ত সকালপুরি স্কুল মানে কেজি স্কুলও পড়িয়া পালা রেজাল্ট পালা পড়াশোনার যে মাধ্যম, এই মাধ্যমে পড়াশোনা করিয়ে খুব সহজেও চাকরি পায়। আর চাকরি পাওয়ার পরে তো মাশাআল্লাহ বড় ডাকাইত বলে। তার পিছনে কারণ হইল ঠিক কইতরা, তার পিছনে কারণটা হইল যদি সরলে এটার দায়ভার গ্রহণ করতে হয়, নিতে হয়, তাহলে এটার দায়ভার আমরা উঠে বসাইব। আমরা অভিভাবক হলে তাদের মুসলমানই শিখাইছি না, হারাম হালাল এটা শিখাইছি না, এর কারণে যা পার সব লুচি ফুটি আকাশ। আজকালকার অবস্থা তো হয়েছে যে যত বড় দায়িত্বে আছে, তাদের পজিশনও আছে, যত বড় চার মালিক অত বড় ডাকাত। এটা পরিণতি সামনে আসছে। এই ক্ষেত্রে আপনারা নাই, কিন্তু সাধারণ মানুষের একগুলোর ধারণা ওলা হয়ে গেছে যে স্কুল কলেজও করলে বাচ্চাই তো মুসলমানই লাগে না, ও কারণে এটা সমস্যা সৃষ্টি হয়। আই মুসলমান হইয়া পূজার যাইতরা, মুসলমানের বাচ্চা জোয়ানো হল পূজার যাই যাইনি না, ঠিক যাই হইলে তো কম হইব, কম হইব যাইনি হইলে যদি ওইটা তোলা যাইতরা দিলাম না, এত তারা থেকে পার্সেন্টেজ বেশি। এরা তারা যদি 1000 মিনিট 5000, মুসলমানই রামত যদি গেলেও নেনি, আমরা যদি মুসলমান বানাইতাম পারতাম, আমরা বাচ্চা হলো এতে গেলেও নেনি। যাইতে যাইতে অবস্থা এই পর্যায়ে গিয়া পঁচিশে, এখন 1400 বৎসর যাওয়ার পরেও মুসলমানগুলোর মাঝে মূর্তি বানানি যাইব কিনা ওটা লইয়াও এখন ঠিক না চলে। মূর্তি বানানি যাইব কিনা ওটা লইয়াও এখন ঠিক না চলে। ইসলাম মূর্তি পূজার লাগিয়ে আইছে নি? ইসলাম মূর্তি পূজার লাগিয়ে আইছে না। আর মূর্তি বইয়া আরবির মাঝে কোন অভিধানও হইতা নাই, কোরআন শরীফও হাদিস শরীফও হইতা নাই, একো ভাষার একো নাম। কোরআন শরীফ তামাসিল ভাইবা জমা, তামসিল জমা তামাসিল, আসনাম সনমুনের জমা আসনাম,
ইটা পাইবা। আর একটা আছে, আর একটা নাম আছে পড়েন না, তো আরবি ভাষায় ওটাও বই, কিন্তু বাংলা পাইয়া এটা মূর্তি নাম ধারণ করছে। মূর্তিটা এটা অন্য নামে কইলেও বিষয়টা তো এক নাই, মাত্রই না, না বুঝবাইছে না। নাম পাল্টাইলে বিষয় পাল্টি দিব কি? আপনারা ম্যাঙ্গো জুস খাইছেন না? খাইনি, চিনেন তো? ম্যাঙ্গো মানে কিটা? তো ম্যাঙ্গো হইলে আম বা বই দিব কি? ম্যাঙ্গো হইলে আমও হবে কি? আরবিতে আসনাম হইল এটা জমা, তসবির, হ্যাঁ তসবির হইল, কিন্তু এটার বাংলার রূপ হইল ও এক কথায় মূর্তি। যদিও এটার ভাস্কর্য কৌকা আর আরবিটা প্রতিকৃত কৌকা, বিষয় কিন্তু বিষয় আফসোস হইল এই যে 1400 বৎসর পরে আইয়া মুসলমান সকলের মাঝে এখন মূর্তি রাখা যাইব কিনা, বানাই যাইব কিনা, ওটা লইয়া ফিতনা আলোচনা নয়, ফিতনা, দারুণ ফিতনা চলে। এই পিছনে মূল কারণ হইল, যদি আমরা মুসলমানই জানতাম তাইলে মূর্তি তো উচ্চারণ করার কোনো প্রয়োজনও নাই। মূর্তির শব্দটা উচ্চারণ করার কোনো প্রয়োজন। এই ক্ষেত্রে আপনারা একটা কথা জিজ্ঞাসা করি, বুঝবার লাগে, বুঝাইবার লাগে বা বুঝবার লাগে, আমি নিজে বুঝবার লাগে। ইসলাম মানে মুসলমানগুলোর মাঝে হারাম খাম নাইনি, হারাম করি নাইনি, মুসলমানগুলোর মাঝে মদ খাওয়াই নানি, জি বেবিচার করেন নানি, সুদ ঘুষ খাইন নানি, এইটা মুসলমানগুলো খাইলা করি, এটা হালালই জীবনী। জি সমস্ত বাংলাদেশের সব মুসলমান একই দিতে মদিটা হালালই জীবনী। সমস্ত পৃথিবীর মুসলমানগুলো এখন যারা আছেন সব একমত হয়ে যান দিতে মদ হালালই জীবনী। জি যদি বাসায় যদি ঘোষণা করেন বলে মদ খাওয়া হালাল, এটা হালালই জীবনী। জি খেনে বলে এটা হারাম, এটা সেটেল ব্যাপার, এটা লড়ার অধিকার জরুরত নাই। হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। ঠিক সেইভাবে মূর্তি, ইসলামও মূর্তি বানানি, রাখা, দেখা, এটা হারাম খাম। বুঝবাইছে এখন আপনারা অন্তরও দিতাম পারি আছে। আচ্ছা এই মোল্লাগুলোর কল্লা কাটি পালাইবা, আগে বুঝুক বিষয়টা। জি মোল্লাগুলোর তো কল্লা কাটি পালাইতা, আপনাকে পাকিস্তান পাঠাই দিতা। আরো ইসলামী বর্তিত কৈত্রা নোংরামি যতটুকু আছে, পর্দা শক্তি আছে, গায়ের জোর আছে, তবে জানিয়া রাখা উচিত বাংলাদেশ নয়, সমস্ত পৃথিবীর যদি সব একমত হয়ে যায়, শরীয়তে মুহাম্মদীর যেটা হারাম এটাকে হালাল করার কোনো অধিকার, তবে হারাম খাম করত, হারাম খাইছরা এটার বয়সাল্লা কিতা দিবা বলে যে হারাম খার এটার লাগে পুরস্কার যদি পায় এটা খেয়ে পাইব, কোন সাদা শাস্তি হয় যদি এটা তার মাত্র এটা তার ব্যাপার। কিন্তু 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 যদি কেউ হারাম কুড়ি করে, অর্থাৎ মধু বলা খায় যদি আর করে জানিয়া বুঝিয়া যদি কয় এটা হালাল, তাইলে ভাই মুসলমান করে জানিয়া রাখো, এক সেকেন্ডর লাগি হে আর ইসলামের দায়রা বিদ্যা থাকতো না। বহুত স্লোগান বিষয়, বহুত বিষয়, আহলের জন্য জিন্দাবাদ এটা কই, আমি নিয়ে আনলে আমার শরীরের রুম খারাপ হয়ে যায়। আহলের জন্য জিন্দাবাদের নমাজু নাই, জি নমাজু নাই,
নমাজও আইলে টুপিও না ব্যাপারে আলে শোনা কিতাব আইন জোর করে 8 অনুষ্ঠান আসলো যে উকিল আইসেন তাই শূন্যতা ব্যয় করতে পারবো নাকি কইলাম তার মাথা টুকলো শূন্য কইলাম আরো ওখানে কইলাম সামনে একটা টুপি দেও তাই শূন্যতা ব্যয় করতে যখন কইলে তো নিজের শূন্যত রূপে আমল করা দরকার নাই কইল আমরা আহলে শূন্য স্লোগান বহুত হয়েছে যাবো স্লোগান বহুত হয়েছে এখন স্লোগানের সময় নাই এখন দায়িত্ব বুঝি আর দায়িত্ব আদায় করার সময় মাঝখানো কিতাব হইয়া আমাদের বেড়া লাগাই দিচ্ছে তো যেহেতু কোনো হারাম মুসলমান হওয়ার পরে আমি আবার জোয়ারিয়া হইয়া হারাম কেউ খায় এটা তার ব্যক্তিগত ব্যাপার আমরা দেশ হারাম করি মুসলমানের মধ্যে আছে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার বেশিরভাগ মানুষে হারাম যারা খায় বা হারাম কাজ করে এটা তার নিজেও জানে এটা নিষিদ্ধ জানে এর লাগি লুকাইয়া খাই মদ খাইন লুকাইয়া খাই তার মানে হেও জানেই কথা যে এটা নিষিদ্ধ এটা হারাম লুকাইয়া খায় মূর্তির ব্যাপারটাও ঠিক সেই মূর্তি বানাইতরা এই মূর্তি পূজা করনেওয়ালা হলে বানাইতরা কেউ তো কোনোদিন বাধা দিছে না দিছেননি আপনারা দিছেননি আপনারা কোনোদিন বাধা বানাইতে বা পূজা করতে বাধা দিছেননি তারা রে না হ্যাঁ এটা তারা রকম তারা করে হে কি করবো না করবো এটা তার ব্যাপার কিন্তু যদি মূর্তি যেটা হারাম কাম এটা আবার হইয়ার মূর্তি বানানি রাখা দেখা এটা হারাম এটা বিলকুল হারাম কাম করতা সম্প্রদায় তো করতা মুসলমানের মাঝে অবুতে করতা কিন্তু যদি কাজ দেহে হালাল মনে করে হ্যাঁ যেমন এখন করতা যদি হালাল মনে করে তাকে তাইলে আল্লাহর কসম 1 সেকেন্ড লাগি হে মুসলমান দিত না তাই যেটাই করুক না হারাম কাম করতা যদি হারামকে হালাল মনে করো তাহলে 1 সেকেন্ড লাগি ইসলামের জায়গা এখন যারা মনে চায় করুক না যারা মনে চাক মাতুন না যারা মনে চায় করুক যারা মনে চায় করুক তবে মুসলমানের উপরে সাফাইয়া দিন না জানি দিলে ক্ষতি হইব এটার পরিণতি ভালো হইত নাই এর লাগি ভাই মুসলমান হল যতটুকু জানি সাবধান করিয়া দিলাম এটা কোরআন শরীফ হাদিস শরীফ মূর্তির ব্যাপার কোরআন শরীফ হাদিস শরীফ দ্বারা এটা সেটেল ব্যাপার এটা বানানি রাখা হারাম এমনকি আহলে সুন্নতল জামাত হইয়া জিন্দাবাদ যে হয় ও আহলে সুন্নত অর্থাৎ সাইর মজহবর ইজমা ইবতার উপরে যে মূর্তি বানানি রাখা দেখা হারাম আর মূর্তি পূজা করা শিরিক বিস্তারিত জানবার হইলে আসবেন তো আলিম হলে মাথা নিষেধ যে বটওয়াটিকা মূর্তি হলে দিকরা জি শক্তি আছে গাছ আছে শক্তি আছে ক্ষমতা আছে সাথে পুলিশ আছে আসুন যান পুলিশও আছে তবে আবারও হইয়া এটা হারাম কাম করদা আজ গাছ জুর আছে মানুষটা সাফাই দিতে চেষ্টা করেন মুসলমানের গা সাফাইয়া দিবার চেষ্টা করেন এটা যে এটা ওর যে এটা আমরা সামনে অন্য দিতা ও আমি আগের দিকেই যাই মুসলমান হইয়া পূজার যাইতরা এটা তো একদিনে হইছে না আগে বললাম মূর্তির প্রতি মুসলমান হল জোয়ান হল বিশেষ করে জোয়ান হলরে মূর্তির প্রতি আকৃষ্ট করে হয়ে গেছে বিভিন্ন সলসাতুরির মাধ্যমে বিভিন্ন কথার মাধ্যমে পূজা হইলে কয় নানি যে ধর্ম যার অনুষ্ঠান সবার এ কথা কয় নানি যে এটা বাঙালি সংস্কৃতি নিজের জ্ঞান বিশ্বাস মতো এবং
ইমানি দায়িত্ব মনে করি বহুত বৎসর ধরে হইয়া ইয়া যে ভাই মুসলমান হল মূর্তি পূজা দেখার যাইতে পারে না, কারণ মূর্তি বানানি রাখা দেখা হারাম। বানানি রাখা দেখা হারাম। মূর্তি পূজা দেখার যাইতে পারে না মুসলমান হল। তো মূর্তি পূজা চাইলে মুসলমানই জানে না, কিন্তু সার্বজনীন শব্দের অর্থ তো বুঝে মাত্র সবার মাঝে তো আপনি আমি যে এই জনগুলো এই সবার মাঝে নেয়নি, তো তারা যায়, তারা যায় লাইতে লাইতে মায়া লাগতেছে, জি আকৃষ্ট হয়ে গেছে, সুন্দর লাগতেছে। এখন শুধু হয়তো বাকি রয়েছে একটা বক্তি দেওয়া। এটা এখন হয়তো আমি আপনারা যারা তরিকতের ইতিহাস কারো তরিকতের সাথে সম্পর্ক আছে, নিজের খালিস মখলিস মুস্তকি পরিষ্কার হিসাবে দাবি করেন বা আল্লাহ তৌফিক দিয়েছেন ওরা চললেন, কিন্তু বিষয় যে এই সমস্ত গড়াইয়া দাবিটা বাচ্চান্তরে যদি আমরা নিজের দায়িত্ব পালন করতাম, বাচ্চান্তরে মুসলমান মানাই নিতাম, মুসলমানের শিক্ষা দিতাম যদি, তাইলে গেলেও না নিতাম। জি তাইলে একটু চিন্তা করুকা, ইটা যেটা আমার ইটার দায়বার আপনার উপরে পড়েন না নি, জি মাতই না এই ক্ষেত্রে মাত্রা নাই বলে হবাই দিয়ে যাও, কয়েকজন হবাই গেলা আর কয়েকজন মসজিদ মুখা গেলা, যদি এবার দিয়ে খুলাই না তো হবা দিয়ে খুলাই গোটা জি বলো না মাত্রা নাই, জি বলো এটা তো একটা রাজনীতি আছে, এক পাই অদল এক পাই অদল। অদল ক্ষমতার গেলে এন প্রভাবে এই বাজু চলবো, আর এই ক্ষমতার গেলে এই পার্টি গেলে এন ক্ষমতা এই বাজু চলবো। বলাবি জি বলে একজন গেলা বুড়া মিয়া গেলা মসজিদ আর জওয়ানা বলতে পাঠাই দিলাম মণ্ডপ যদি এই বাজু মা আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম নকলে কুফুর না হিসাবে হইয়া ওলাউনি যে একগুলো গেলা মসজিদ আর একগুলো গেলা গিয়া মূর্তি পূজা। হ্যাঁ এটা দাবার অবস্থাইবনি আমরা উপরে ইতালে তো আমার মহফিল শরীর করেছে, আমার আপিল তাকুয়া করার গেছে, খালি নিজেরা আল্লাহ আল্লাহ করলে ওই তো নাই, কিন্তু ওই বলি রেগুলার আপনি নমাজ বলেন পাঁচ, রেগুলার জিকির আজকার করেন, গুনার তাকি বাঁচিয়া থাকুন, মাত্রই না মুত্তকি করতে থাকে ছাগলদিকে মুত্তকি কারে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আমরা বুঝছি যারা ঈমান আনছেন আর তাকওয়া পরেজগারি ইখতিয়ার করছেন, এই তাকওয়া বা পরেজগারি কারে করে রিন্দ মানবেন তিলাওয়াত করেন, তাই না মাতুকা জি না যেই না ইবাদত বন্দেগী করেন এই মুত্তাকি না, বরং এটা তাকওয়ার ফসল, তাকওয়ার ফসল। এটা মুত্তাকি হইলা নিষিদ্ধ কাম থাকি গুনার কাম থাকি, এক কথায় শরীয়তে মুহাম্মদীর মাঝে যতটুকু জুড়ে নিষিদ্ধ করা হয়েছে এই সমস্ত নিষিদ্ধ কাজ থাকি দিন বাকিয়া থাকুন, তাই নইলা মুত্তাকি, তাই নইলা মুত্তাকি। ও এই পর্যায়ে পৌঁছে গেলে আল্লাহ দয়া হয়ে যায় এই ব্যক্তির প্রতি, তখন ইবাদত বন্দেগী করতে তার লাগে সহজ হয়, মজার লাগে, তাই ইবাদত বন্দেগী খবর এটা হল তাকওয়ার ফসল হয়েছে। তো যাই হোক, আমি আপনারা একটু গতানুগতিক কথা না হইয়া আপনারা একটু সজাগ করতাম ভাইয়া, এই ফিতনা প্রচার যে তার চতুর্দিকে আল্লাহ না করো প্রচুর ভবিষ্যতে আরো খুব হুকুম আইতে পারে, আরো কোনো হুকুম আইতে পারে, হয়তো তখন কিছু করার থাকতো না। এর লাগি এখন থেকে আমি অনুরোধ করবো যে আমরা নিজের দায়িত্ব পালন করতাম, অন্তত লোককে আজকুর মহফিল ইতালে সব মহফিল থেকে যদি আমরা যারা শরীর হয়েছি সবু আল্লাহর বাচ্চা কাচ্চা দিছেন নানি, সবুর বাচ্চা কাচ্চা আসেন নানি, জি
বাচ্চান্তরের প্রতি একটু খেয়াল করোকা, এই বাচ্চান্তরে এইভাবে সারিয়া দিন যদি এইটা সব দায়বার বর্তাইব। কিন্তু আমি আগে কইছিলাম, স্মরণ রয়েছে নিজে খালি কেয়ামতের দিন এগুলো মানুষ এরা সংখ্যায় কমইবা, কাল কেয়ামতের দিন নেককার সন্তানগুলোর ওসিলায় নাজাত পাইবা। জি, এর উল্টা বা বিপরীতটা কইছিলাম না, চাইছিলাম কইতাম না, কিন্তু পরিস্থিতির কারণে আপনারা একটু অন্তর দিবার লাগে কইতে হয় বাই কইয়া। আল্লাহ নবীকে ফরমাইছেন এই উম্মতের মাঝে এগুলো মানুষ এরা সংখ্যায় বেশি হইবা, এরা সংখ্যায় বেশি হইবা, কাল কিয়ামতের দিন আওলাদের কারণে জবাবদিহিতা করতে হইব। জবাবদিহিতা মানে জবাবদিহিতার সম্মুখীন হইবা, তার মানে আছি দিবা মাতুকা, এই সংখ্যাটা বেশি হইবা। ও কারণ এটার কারণও ব্যাখ্যা হইল এই যে যারা বাচ্চান্তরে মুসলমান বানাইতরা না, মুসলমানের শিক্ষা দিতরা না, কিতাব এই জবাব নিয়ে না ওঠেও না। যদি উঠত তাইলে আজরাইল মসজিদ গরিব দশা হইল না অনেক। জি মাতুই না, আজরাইল মসজিদ অবস্থা তো খারাপ। মসজিদে খানবে মুসল্লি নাই, মসজিদে মানে মুসল্লি নাই, এটা শিখাইল না। আল্লাহর বাস্তে এটা দায়িত্ব বুঝিয়া আমল করার চেষ্টা করুক। ও বাচ্চাই করে যদি মুসলমানই শিখাই না, পরবর্তীতে নিজেরটাকে যদি শিখে না, তাইলে তো সুজা কথা যেটা খালি কিয়ামতের দিনে আটটা বলবো, পাতই না আটটা বলবো না। জি না, কোনো বুঝ আছে নিজে গিয়া বাঙালি তো কোনো সুরত বার করবো না। জি মাতই না দেখি, কই না দেখি কোনো এরকম কোনো ইয়ে আছে নি, ভরসা আছে নি যে তার পথ বার করবো, বার করিয়া বের করে আসতিব, আসতি গেলে নালিশ করবো। সামান্যতম মরুত যে আমরা ওই মরুত করতো না বাবা হিসাবে, যে বাবায় খালি বসিয়া খাওয়াই দেওয়া বড় করছে, শিক্ষা দীক্ষা বিষয়, কিন্তু আজ কিভাবে নালিশ করতাম এটা মরুত করতো না। সরাসরি আল্লাহ দরবার নালিশ করবো যে আল্লাহ আমার মা বাপে আমার এই মুসলমানই শিক্ষা দিচ্ছে, ও আত্মি দিবা, ও আত্মি দিবা যত্ন করতে। এ কারণে আল্লাহ রবিকে সতর্ক করে দিচ্ছেন। আল্লাহ রবিকে আমরা সতর্ক করে দিতে সময় গিয়ে আমাদের রাখালোর সাথে তুলনা করছেন। আল্লাহ রবিকে বলবেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, খবরদার সাবধান, তোমরা প্রত্যেকেই রাখাল এবং প্রত্যেকের রাখালি সম্পর্কে প্রশ্ন করা হইব, জিজ্ঞাসা করা। এই ক্ষেত্রে বাইরে হল সবচেয়ে বড় রাখালির জিম্মাদার হইল বাচ্চা, বাচ্চাই মাতই না, বাচ্চাই না। তো বাচ্চাই করে এই দায়িত্ব পালন করিয়া বাচ্চাই করে যদি আমরা মুসলমানই শিক্ষা দিতাম পারি, তাহলে হয়তো বর্তমান পরিস্থিতিটাকে আমরা বাড়িয়া আইতাম পারবো, অর্থাৎ আবার মুসলমানই লইয়া টিকা থাকতাম পারবো না। নতুবা সামনে এমন কোনো আলাউদ্দিনের সেরাক দেখা যান না যেটার মাধ্যমে আমরা আবার মুসলমানির মধ্যে পুরাতনে মুসলমানির উপরে আবার টিকিয়া মুসলমানি লইয়া আগুইয়া দিতাম পারবো। কিরকম কোনো সম্ভাবনা বা কোনো রাস্তা আপাতত আমরা সামনে নাই। যদি কোন শিক্ষার মাধ্যমে, তাও আমি এখন নাই, মোটেও নাই। আজকাল শিক্ষার ব্যবস্থা যেটা আগে হয়েছি, আজকাল শিক্ষার উদ্দেশ্য হয়ে গেছে ডাকাতি শিক্ষা করা। আর বর্তমানে ভাই মুসলমান এখন খবর রাখেন কিনা জানি না, বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ নাও যদিও আছে 12 আনা 14 আনা হিন্দুদের আছে।
শিক্ষা বোর্ড হোক মন্ত্রণালয় হোক বিভাগ হোক এটা সব হিন্দু অপরাধ। তারা কাছে এই মুসলমানই কিছু আশা রাখেননি, আশা দুরাশা হইব। এর লাগেও বলছি নিজে নিজের দায়িত্ব। আমরা তো আমি বা আপনি আপনারা সব মিলে আমরা তো ভাবতাম না দেশের পরিবর্তন করতাম বা দেশ মুসলমানই প্রতিষ্ঠা করতাম, আমরা সম্ভব হইত না, সম্ভব নেই। জি না, আমরা যদি নিজে ঠিক হয়ে যাই, আমরা নিজে খাড়া হয়ে যাই, যদি নিজের পায়ে নিজের দায়িত্ব বুঝিয়া যদি আমরা নিজের দায়িত্বটা পালন করি, তাইলে হয়তো আস্তে আস্তে একদিনে নাই আস্তে আস্তে আবার মুসলমানই ফিরিয়ে আইব। নাইলে মুসলমানের সংখ্যা ঠিকই বাড়ে। আপনারা হয়তো কারোর প্রশ্ন থাকতে পারে মুসলমানের সংখ্যা তো কম নাই। হ্যাঁ, মুসলমানের সংখ্যা বাড়ে, আরো বাড়বো, কিন্তু মুসলমানই আল্লাহ না করো অদূর ভবিষ্যতে মুসলমানই থাকতো নাই। তারপর আল্লাহর বাস্তে ইসাদের খবর মকিম থাকি আমরা প্রত্যেকেই বারবার আমি কইয়ার কথাটা যে একটা কিতাব হইতাম সবকু আল্লাহ লইয়া আমরা যে উত্তাপ পারিতে সার্থক হইব বলে আমার জিম্মায় তো 3-4জন 5জন মানুষ আছেন মাতই না। আপনি এক পরিবারের গার্জেন যখন বাবা হিসাবে আপনার পরিবার আপনার আন্ডারে কিছু মানুষ আছেন জানি, এই এরারে যদি আমি ঠিক করতাম পারি, এরার মাঝে যে একামতে চলার যেটা আমি নমাজ এরার মধ্যে যদি নমাজ কায়েম করতাম পারি, জি আমি নিজের দুর্যোগের আগুন থেকে নিজে বাঁচতাম পারি এবং আমার পরিবার পরিজনদের যদি আমি দুর্যোগের আগুন থেকে বাঁচাইতাম পারি, তাইলে এইভাবে যদি আমরা খাড়া হয়ে যাই এই মিশন লইয়া, আস্তে আস্তে এটার পরিবর্তন আশা করা যায় না। নি যাবো বল জি তাই বলেন সকলে পাচ্ছেন না। তাইলে আমার ও কথা কেন ও আকিল আপনারা কাছে রাখলাম, অবস্থা খুব খারাপ। তা আমি তিলাওয়াত করলাম, আমি কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করলাম, আমি শেষের অংশ লইয়া তোলা আলোচনা করিয়া শেষ করিলে আসলে কোনো প্রস্তুতি নাই। আমি তিলাওয়াত করলাম আয়াতের শেষের অংশ, যেটা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সকল আয়াতের অর্থ হইবার আগে একটা কথা স্মরণ করি দিতাম চাই আছে যে আল্লাহর দয়া মেহেরবানি আমাদের প্রতি, যে আমরা আল্লাহ সব কিছুর মাঝে শিক্ষা রাখি দিয়েছেন এবং সব কিছুর মাঝে আমরা এবাদতও সামিল করে দিলেন। এর কারণে আগর মুরব্বী হলে কইতা যে ঘুমাইলেও এবাদত হয়, কইতাম না নিজে খাইলেও সব পাওয়া যায়। বড় হক কথা, বড় হক কথা। কথাটা যেন রাখলে পরবর্তীতে ফায়দা দিব যে আল্লাহ আমরা রূপে অত দয়া করছেন, আমরা হইতে উম্মতে মুহাম্মদীর রূপে আল্লাহর দয়া, আল্লাহর সাইন আমরা মাফ করি দিতাম, কোনো না কোনো হিলায় কোনো না কোনো সুরতে আমরা সাইন মাফ করি দিতাম। বরং আমরা সাইন আল্লাহ দুনিয়াটা কি বেগুনা পাক সাফ করিয়া ফুটাইয়া দিতাম। আমি যদি জিকার করি কিতাব উত্তর দিবা, আমাদের সাজা দিয়ে আল্লাহর কোনো লাভ আছে? আমরা পাঁচটা করে নিতে চাই, তার পিছনে কারণটা হইল মূল কারণ, বোধ কারণ আছে কেন, মূল কারণটা হইল এই কথা তো সবার জানা আছে না, নিজে আল্লাহ রবিবে ফরমাইছেন আমার একজন উম্মত বাকি থাকতে আমি যে একটু দাবি করতাম না, আল্লাহ রবিবে ফরমাইছেন। জি কাল যে কিয়ামতের দিন উম্মত আটকে যায়, এই সংখ্যা বেশি হয়ে যায়, তাইলে আল্লাহ রবি পরেশান হয়ে দিবা, বুঝবেন না? জি কথা বুঝতে হয়েছিলেন, উম্মত যদি আটকে যায় আল্লাহ রবি তো পরেশান হয়ে দিবা। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা দয়া করিয়া তান হাবিবুল লাগিয়া, তান হাবিবুল উম্মতুল লাগিয়ে এত কিছু যে সহজ করিয়া দিছে, আল্লাহ চাইন আমরা মাফ করিয়া দিতা,
আমরা কাজ দৈনন্দিন যেটা কাজ কারবার করি এই সমস্তর মাঝে ইবাদত আল্লাহ সামিল করি ফেলাইছে। মূল উদ্দেশ্য যে কোনো একটা হিলার মাধ্যমে আমরা নাজাত পাইতাম, আল্লাহর দিকে যে নাজাত পাইতাম আমরা। কিন্তু যদি আমরা এই সমস্তটা কি মুখ ফিরাইলাই তাইলে পরিণতি তো নিজের পরিণতি তো এটা নিজের টানিয়ে আনবো, পরবর্তীতে খালি কিয়ামতের দিন তো আল্লাহর হাবিব এটা উম্মত হিসাবে গ্রহণ করতাম না। সকল বিকাশ করি আল্লাহর হাবিবে তার উম্মত হিসাবে তার উম্মত করে সিনাক করবানি, পরিচয় করবানি, সার্টিফাই করবানি। কালকে অন্তর দিন আল্লাহর হাবিবে তার উম্মত করে এই প্রসঙ্গে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন, জানতে চান ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের দিন এত উম্মতের মাঝে আপনি আপনার উম্মতকে কিভাবে পরিচয় করবা? এই প্রশ্নের জবাব আল্লাহর হাবিব পয়লা জবাব দিন না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝার মতো পয়লা তান্ডে উল্টা প্রশ্ন করেন, আয়েশা যদি এক ফাল গুলার মাঝে একটা চিত্রা গুলা থাকে তাইলে এটা পরিচয় করা সহজ নাইনি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ এটা তো সহজ ব্যাপার, এক ফাল গুলার মাঝে একটা চিত্রা গুলা, তাইলে এটাকে পরিচয় করা সহজ হইব। তখন আল্লাহর হাবিবের জবাব দেন, আয়েশা আমি আমার উম্মতকে পরিচয় করব, আমার উম্মতে ওযু করতে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেয় এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খালি কিয়ামতের দিন চমকিতে থাকবো, দেখিয়ে আমি পরিচয় পাইব আমার উম্মতকে আমি বাঁচিয়ে রাখি। ওযু ইবাদত, ওযু ইবাদত। তার লাগি তো সাদিকিন আপনার পয়লা ব্যাপার ওযুর সহিত থাকবার চেষ্টা করা, যেহেতু ওযুটা খুদ খুদ ইবাদত। ওযু লইয়া ঘুমাইতাম তা বন্যান্তাম ওযু ইবাদত। যদি আপনি ওযু লইয়া ঘুমাই সারা রাত আপনি ঘুমাইবা, কিন্তু আপনার আমল নামার মধ্যে দেখাইব আপনি সারা রাত ইবাদত। প্রাসঙ্গিক সময় হইয়া যেহেতু তরিকতর বিরাজর রকম উপস্থিত ও যে দমর জিকির যেটা করেন, এই ওযু করিয়া যদি দমর জিকির শুরু করিয়া ঘুমাইতা হইন সারা রাত আপনার ঘুম হইব, আর আপনার আমল নামার মাঝে দেখা হইব আপনি সারা রাত আল্লাহর জিকির করবেন। তো ঘুমাইয়া ইবাদত, ঘুমাইয়া ইবাদত। তো যাই হোক, মূল কারণটা হইল আল্লাহ আমাদের চান যে আমাদের মাফ করি দিতা, বেগুনা করিয়া পাক করিয়া দুনিয়া থেকে উঠাইতা। এর মূল কারণ হইল আল্লাহ তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাল কিয়ামতের দিন পেরেশান অবস্থায় যাত্রা চাই না। এর লাগি আমরা লাগি সব কিছুকে সহজ করে দিতে, সব কিছুর সাথে ইবাদত জড়িয়ে দিতে, কোনো না কোনো হিলায়, কোনো না কোনো জড়িয়ায় অছিলায় যে আল্লাহ চাইন তার বন্দাটা পালিয়ে দেয় তুমি না যাচ্ছে। আমরা তো ও এই ক্ষেত্রেও যেখান ফেলা করেছি অনেকের ধারণা আমি তো করি অন্তত পক্ষে আজকের লাগিয়ে আমি শব্দটা বাধ্যক বহল দিয়া যে নিজে বাঁচবার চেষ্টা করতাম, নিজে দুজকের আগুন থেকে বাঁচতা এবং নিজের পরিবার পরিজনকে বাঁচাইতাও ও শপথটা দিয়া ও আল্লাহ যেটা আল্লাহর নির্দেশ যেটা ওটারে গাইতে বান্ধিয়া যদি আমরা উৎসাহ পারি তাহলে এই মাটির কুয়ার সার্থকতা হইব। তাইলে এটা তো গতানুগতিক ওয়াজ হুন্তরা ও ভাই আর হওয়া যায় রান্না মাতুই না। আল্লাহ নির্দেশ কিতা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এর অর্থ হইল যে তুমি নিজে তো যখন আগুন থাকি বাঁচো, তোমার পরিবার পরিজনকে যখন আগুন থাকি। আমরা একটা কাম দিয়ে উত্তম পারতাম না, জি বুকু ঠান দিয়া উঠা
আল্লাহর বাচ্চাইয়া একবারটা হ্যাঁ আল্লাহর দিকে রুজু করুকা, আল্লাহর তো দয়া আমরার প্রতি, ইহসান আমরার প্রতি, আমরা মুসলমান বানাইছে, আমরা মাতই না। আমি জিজ্ঞাসা করি তাই আইসেন দুনিয়ায়, জি বলে আল্লাহ মুসলমান গুলো জন্ম দিও, জি আসলে মাতই না। এখন যে কেউ যে আমি আল্লাহর সাথে কত হয়েছে আমার মুসলমান গুলো জন্ম দিও, তাইলে তো আল্লাহ চাইলে ইহুদির গুলো জন্ম দিতে পারতা, খ্রিস্টানের গুলো জন্ম দিতে পারতা, হিন্দুর গুলো জন্ম দিতে পারতা, মাতই না পারতা। আল্লাহ এই সমস্ত সম্প্রদায় গুলো না দিয়া মুসলমান গুলো জন্ম দিছেন, আল্লাহ তার হাবিবর উম্মত বানাইছেন, এটা আল্লাহর খাস ইহসান আপনার প্রতি। ওইছে না শুকরিয়া দেয় না, বরং আমি জিজ্ঞাইমু ও যে আল্লাহ ইহসান করছেন আমরা মুসলমান গুলো জন্ম দিয়া আমরা তার হাবিবর উম্মত বানাইছেন, ই ইহসানের বদলা আমরা সমস্ত জিন্দগি যদি আল্লাহ শ্রদ্ধা করি, আল্লাহ তসবিহ তাহলিল করি, আমরা ই ইহসানের বদলা দিতাম পারবো না। ভাই মুসলমান আল্লাহর রাস্তায় আল্লাহর ইহসান তারা স্মরণ করিয়া আমরা নিজের দায়িত্বটা পালন করলে আশা রাখা যায় এই অবস্থাটাকে নতুবা বারবার করিয়া নতুবা অবস্থা খারাপ থেকে খারাপের দিকে আরো যাইব, শেষ পর্যন্ত মুসলমানই থাকতো না, সপ্তাহ হজে বড় লই দিব। আর এইগুলোর সাইটরাও সবকিছুর এখানো করি লিখা পাতই না। জি বিশেষ করি সরকারের পক্ষ থেকে তো পূজা আইলে কোয়া হয়, যেটা কোয়া হয় যে ধর্মযাত্রার অনুষ্ঠান সবার নাউজুবিল্লাহ আলী, মূর্তি পূজারে কোয়া হয় বাঙালি সংস্কৃতি পোকা নাউজুবিল্লাহ আলী। যদি এটা বাঙালি সংস্কৃতি হয় তর্কর খাতিরেও যদি মানি আমরা, তাহলে এটা 10% মানুষের সংস্কৃতি, 90% মানুষের সংস্কৃতি পূজা নাই, মূর্তি নাই নাকি তা। কিন্তু আজ মুসলমান সকল মূর্তি পূজার দায়িত্ব না, জি দায়িত্ব না, দায়িত্বরা ও প্রশ্ন করি যদি তো আসছি দিব, আমিও আসছিমো, আপনারাও আসছিবা। একদিন আপনারা বাচ্চা কাচ্চাদের এই যে জোয়ানকল যাই না, একদিন নিষেধ করছেননি, জি এটা যে হারাম কাম, এটা যাওয়া যায় না, যে এটা কইছেননি একদিন নিষেধ নাই কথা, এই কথা তো নিষেধ করছেন না, সেইটা তো আপনার কাছে এই প্রশ্রয় চাইতে পারলাম। তো আমি আগে বলছিলাম বলে তুই হবাই যা, আমি হবাই যাই, জি বললাম মাত্রই না, তুই হবাই থাকি আর আমি হবাই যে বাই থাকি, হ্যাঁ হায় হায় মুসলমান। তো এটা কথার দ্বারা মুসলমান হলে ও খিচুড়ি মানতে মানে ইলিগাল লাগি মুসলমান হলে বর্তমানে এই সমস্ত চাল চলে, আমরা বুঝি না, আমরা 72 তারিখ মাটি যার গিয়া মুসলমান আমরা তাকিয়ে রাখা, কিন্তু মুসলমানই তাকেন না, কুফরির দিকে মুসলমান হল ও মুসলমান হলে পরিকল্পিত ভাবে মুসলমান জওয়ান হলে কুফরির দিকে নেওয়া হয়। লাগি এখনো সময় আছে ভাই, এখনো সময় আছে, পাতই না। মুসলমান হলে অন্যর অনুসরণ অনুকরণ করতে পারোই না, মুসলমান হলে অন্য সম্প্রদায়ের অনুকরণ করার কোনো সুযোগ নাই। এটা আমার মুখের কথা নাই, জবানি কথা নাই, আল্লাহ হাবিবে ফরমাইছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে অন্য সম্প্রদায়ের অনুকরণ করব সেও সম্প্রদায় মুক্ত হয়ে দিব। নাউযুবিল্লাহ। এর লাগি আমরা কেবল অনুকরণ করতাম পারি না,
বরং এবাদতের ক্ষেত্রেও আমরা কারো অনুসরণ অনুকরণ করতাম পারি না। এই দুনিয়াদারি তো নাও, এবাদতের ক্ষেত্রেও পারি না। তার জ্বলন্ত প্রমাণ হইল যে আশুরা উপলক্ষে রোজা রাখেন না নিতাম মাত্র না, কটা রাখো, কটা, দুইটা, কেনে রাখেন দুইটা। কারণ তো একটাও যে অনুসরণ অনুকরণ হইতো না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি অথচ রোজা একটা কত ভালো ইবাদত, জি রিয়ামুক্ত ইবাদত। কিন্তু আল্লাহ হাবিবে যখন মদিনা শরীফ তশরিফ দিলা, যথারীতি আশুরার দিন আইল, আশুরার দিন যখন মদিনা শরীফ এহুদি হলে রোজা রাখত, তারা জিজ্ঞাসা করে ওই লক্ষণে এই দিন রোজা রাখত। তারা জবাব দিল যে এই দিন মুসা আলাইহিস সালাম রে আর তার কওম বনি ইসরাইল রে পরবর্তীকালে আলমে জালিম ফেরাউনের হাত থেকে নাজাত দিছেন। হ্যাঁ, এই মুসা আলাইহিস সালাম আর তার কওম রে আল্লাহ জালিমের হাত থেকে ফেরাউনের হাত থেকে নাজাত দিছেন। ফেরাউন তার দল বলতে নীল নদীর ডুবাইয়া জি শেষ করে নিয়েছিলেন। আর বনি ইসরাইল সব মুসা আলাইহিস সালাম পারিয়া গেছেন কিনা নীল নদী, নাজাত পাই দিছেন। ও তারা জবাব দিছে যে এই দিন আশুরার দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহ মুসা আলাইহিস সালাম আর তার কওমকে ফেরাউনের হাত থেকে নাজাত দিছেন, তাই আমরা শুকরিয়া আদায় করি, আমরা রোজা রাখি। মাত্রই না সুবহানাল্লাহ, রোজা রাখা তারারে জবাব দিছেন। আল্লাহ রাবিবে ইনকার করছেন না, তারারে জবাব দিছেন আনা আহাক্কু বিমূসা, আনা আহাক্কু বিমূসা। তোমরা যে মিথ্যা দাবি যেটা, আসলে তো তোমরা মুসা আলাইহিস সালামের অনুসরণকারী রইছো না, তোমরা পথভ্রষ্ট হয়ে গেছো। কিন্তু তোমরা দাবি করতে মুসা আলাইহিস সালামের সাথে সম্পর্ক আর এটা শুকরিয়া আদায় করতে রোজা রাখলায়, কিন্তু তোমরা জানিয়া রাখো তোমরা মুসা আলাইহিস সালামের সাথে যে সম্পর্ক, এই সম্পর্ক তোমরা থেকে মুসার সাথে সম্পর্ক আমার বেশি। আনা আহাক্কু বিমূসা। এরপরে আমরা হাবিবে ফরমাই আগামী আশুরা যদি আল্লাহ আমরা নসিব ফরমাই, আমার নসিব ফরমাই, তাহলে আমি মুসলমান আপনাদের হুকুম দিব আশুরা রোজা রাখবার লাগি। তবে কটা, কটা, একটা। তারা রাখছে কটা, একটা। কেনে বলে ও তারা এই কথা কইতো না যে আমরা অনুসরণ করব। জি একটা কি জ্বলন্ত প্রমাণ আর কিতা চাই যে এবাদত, রোজা রাখা এবাদত এবং রিয়ামুক্ত এবাদত, কত মকবুল এবাদত। এই এবাদতের ক্ষেত্রেও ইহুদি ওগুলোর অনুসরণ নিষেধ করে দিয়েছেন। আল্লাহ হাবিবে ফরমাইছেন যে না, তারা এই কথা কইতে পারত না বলে আমরা দেখা দেখি করতাম, জি অনুসরণ করতে, অনুকরণ করতে এটা কইতে পারত না। তাইলে পরিষ্কার হয়ে গেল না যে আমরা সবকিছু আলাদা, আমরা অন্যের অনুসরণ অনুকরণ করতাম পারি না। এই ক্ষেত্রে বেজারইতা পারেন বিভিন্ন দলের মানুষ আছে। এই ক্ষেত্রে আমরা বর্তমান পরিস্থিতিতে বড় বড় নেতা করি, মন্ত্রী এমপি থেকে লিয়াদের নেতা হল আছে, এরারও অনুসরণ অনুকরণ মুসলমানের ব্যাপারে, পূজার ব্যাপারে অনুসরণ অনুকরণ করতাম পারি। খবরদার, কারণ তারা তো আবার পূজার যায় না নি মাতই না। আপনি যদি তারে অনুসরণ করেন বলে মন্ত্রী সাহেব গেছেন বা এমপি সাহেব গেছেন, বড় নেতা গেছেন, আমিও যাই কি ওইবনি, তার তার অন্য স্বার্থ আছে। জি তার অন্য স্বার্থ আছে, তারা যায়। আর তারা তো তারা তো এখন মুফতি হয়ে গেছেন, হিনুকিয়া ফতোয়া দেন টুঙ্গি ঠিক আছে, কিন্তু তারা যে অর্থ ব্যবহার করে এটা মুখেও কি হচ্ছে না। তারা অনুসরণ, এই ক্ষেত্রে আমরা তারা অনুসরণ করতাম পারিনি। আপনি কারো অনুসরণ করতাম যে যদি কোনো ও বিষয়ের কোনো বিশেষজ্ঞ হয়, তাই যদি কোনো সালাদ দেন তাইলে ওটা অনুসরণ করতাম। এই ক্ষেত্রেও পরিষ্কার নির্দেশনা হইল আল্লাহ যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। জি দুঃখের বিষয় আমরা যে বিভাগ না ও বিভাগ সম্পর্কে কথা কয় মাঠে, এমনকি বলতে হবে রিন্নারি
আজকাল তো দেখা যায় সচরাচর যে জীবনে মাদ্রাসার দ্বারি উঠছে না, পড়া তো দূরের কথা, কিন্তু দেখা যায় বাংলা বই এখন বইয়া পড়ে এখন সব হাদিস পাইছে, সহি হাদিস পাইছে, হই না এটা? ও যদি রাজধানী দেখা থাকতা তাহলে ভালো হইল নে, নিজেও গুমরা হইলা না নে, অন্যরেও গুমরা করতে পারলা না নে। তো ভাই মুসলমান হল এই ক্ষেত্রে পরিষ্কার আমি হইয়ার, যদি দায় দায়িত্ব আমার, আমি নিজের দায় দায়িত্ব নিয়া হইয়ার, যদি কোনো সুবিধা অসুবিধা হচ্ছে আমার হইব, গুলি লাগলে আমার সিনাত লাগবো, আপনার নাই। আল্লাহর দাফর খসম আমরা অন্য অনুকরণ করতাম পারি, আমরা সবকিছু আলাদা। সহজ হইব, কথাটা বুঝতে সহজ হইব যদি ফয়লা আল্লাহর ইহসানটাকে স্মরণ রাখো, যে আল্লাহ আমাদের ইহসান করিয়া তার হাবিবের উম্মত হতে। আমি মুসলমান, এই পরিচয়টা হয়েছে এই আল্লাহর ইহসানের কারণে, আল্লাহর ইহসান করিয়া তার হাবিবের উম্মত হইতেন, ও কারণেও পরিচয় হয়েছে মুসলমান। এই মুসলমান হইয়া সবাই সবাই মুসলমানের ক্ষেত্রে এই সমস্ত নোংরা ব্যাপার যেটার ফলন যারা যেউকা যারা উকা শক্তি ক্ষমতা থাকতে পারে, এই সমস্ত মুসলমানের উল্টা অর্থাৎ শরীয়তের উল্টা কাম যেটা করেন তারা, এই ক্ষেত্রে আমরা তাদের কোনো অনুকরণ করতাম। এরপরেও যদি করো সহয় বা করতে চাই, নিজ দায়িত্বে করবা, কিন্তু কাল কেয়ামতের দিন, এটা কাল কেয়ামতের দিন তো নাই, কেয়ামত তো বহু দূরের ব্যাপার। আজ যারা অনুসরণ করতা কাল খবর দেওয়ার ঘরে ধরে খাইবানি, নিজের বিবেকে একটু দিকেই জানি। আজ যে এই যে শরীয়তের উল্টা কাম করতা, নেতার নির্দেশে নেতার সাথে গিয়া করতা, কাল খবর দিলেও তো কেয়ামত তো বহুত করে আইব, কিন্তু খবর দেওয়ার ঘরে তো এরা সত্তা পাইতা না, খাইবানি কিছুই না। হয়তো ভরসা আছে যদি কোনো এমপি যাবে ডিও লেটার দিলেন আর ইখান লোকে তাকে হয়তো 30টাই অধিকার কথা, হ্যাঁ নাকি তারা অনুসরণ আমরা এই ক্ষেত্রে করতাম পারি না, বেজার হইবা। তারা তো কিবা হয়তো এইরকম এক ভরসা আছে আমাদের 30টাই দিকে লেখা, আমিও তো বড় নেতা, হ্যাঁ যখন পরিচয় দিব আমি অমুক দলের নেতা, তখন বিরিতে আমাদের জেলা পুলিশের সয়নাথ করে না হিনুল্লাহ যেমনি পরিচয় দিব আমি অমুক দলের নেতা, দুঃখে হইয়া তাব দুঃখে হইয়া এই মুসলমান হইয়া মুসলমানই নাই, রাজনীতি করো, এটা একটা বিভাগ এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ। এই বিভাগ না থাকলে দেশ সমাজ কিছু চলতো না, অজবরল অবস্থা দিব। তাই বলে তোমরা রাজনীতি কর্তা করিয়া যদি মুসলমানই ছাড়ি দাও আবার বলে এটাও ঠিক, তাইলে তো তোমাদের অনুসরণ করার কোন সুযোগ আমরা তুমি তো পূজার মণ্ডপ দাও, দায়িত্ব দাও, নিজের দাও, নিজ দায়িত্বে দাও, কিন্তু মুসলমান গুলোরে আহ্বান করিও না বলে ধর্ম যার অনুষ্ঠান সবার পূজা না বলে এটা থেকে বাঁচিয়া থাকার চেষ্টা করুন। যদি এটা অনুকরণ করলে এরাম লোকে পর্যন্ত নিয়েও দুর্গর গাছ সাজিয়া হইব তাক তাদের পাইতেও নাই, তখন আফসুস করিয়া কোনো লাভ হইত না, হইব এই মাতই না, আফসুস করিয়া কোনো লাভ হইতো নাই, সস্তাইয়া লাভ হইতো নাই বলে এখানে অমুকের কথা শুনলাম বা ওলা যদি বলি বলে আল্লাহ আমি তো করছি নাই, তোকে হইয়া দিচ্ছি মাতই না, এটা ফায়দা দিবনি দিত না। তাইলে এই ক্ষেত্রেও বিবেককে কাজল লাগাই জানি, আল্লাহ সব যে বিবেক বিষয় বিবেকটারে কামল লাগাই জানি। আমার কথা শিখে গেছে, আমি আয়াত কথা কইতাম ইসলাম الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة। এখন সংক্ষেপে এই সম্পর্কে তোরা কইলে মহাদান কথা সাড়ে 7টা হয়ে গেছে।
ওই দেশে রাজনীতি না পারছি না এখনো শেষ করে দিব। আমি আপনারা যে অন্তর কিছু দিতাম পারছি জি, এরপরেও যদি সজাগ না হই তা বহন তাইলে আর কোনো পথ নাই আমার সামনে, কোনো পথ খোলা নাই। ওই একটা পথ আছে, আমরা নিজের দায়িত্বটা যদি পালন করি, বাচ্চান করে যদি মুসলমান বানাইতাম পারি, মুসলমান শিক্ষা দিতাম পারি, তাইলে আস্তে আস্তে হয়তো এর পরিবর্তন আইতে পারে। নতুবা ভবিষ্যৎ অন্ধকার। আমরা নামে মুসলমান থাকবো, মুসলমানই থাকতো নাই, মুসলমানই থাকতো না। আল্লাহ বুঝার তৌফিক দেওয়া। মুসলমানের সবকিছু আলাদা, কথাটা মনে থাকবো নি। আর একটা উদাহরণ দিলে পরিষ্কার হইব। রেওয়ায়ত তো আমরা ভাই জি একাত মিলানিরও রেওয়ায়ত আছে, কিন্তু মুসলমানগুলোতে একাত মিলানি নিষেধ। সেখানে বলে এহুদি খ্রিস্টান বলে একাত মিলাইয়া যারা আমাদের এটার নাম হইল হেন লাগি তারা অনুকরণ হইত না করিয়া ইজমা ইটার উপরে যে মুসলমান হলে আট মিলাইটা মুসাফা দেখা গেছে একাত মিলানিরা সুযোগ লইছে না, এটা ইজমা জি। বর্তমানে কথিত তল্লফি যারা এটাই তারা একাত মিলাই, তারা তো এহুদি হল আপন মাসুতু বাড়িতে জি। সৌদি আর এহুদি এটা এদের রক্ত সম্পর্ক আছে। এহুদি হল তো সৌদি আরবতেই মদিনা শরীফেই বাড়িয়ে গেছে জি, রক্ত সম্পর্ক রয়েছে না, মাত্রই না। মাদ্রানো মিটি গেলেও এখন আবার তাজা হয়ে গেছে, এখন তাজা হয়ে গেছে। তো এটা এই ক্ষেত্রে আমরা অন্যের অনুসরণ করতাম পারি না, করতাম মনে রাখতে জানি। ও তারা মুসলমান ওগুলো উল্টা ওলা করে, আমরা মুসলমান ওগুলো এইভাবে করার নিয়ম, ওটা শূন্য, এটা না আমরা এইভাবে করি করতে তারা ওরা উল্টাইয়া করে ওলা। কিন্তু আফসুস ভাই মুসলমান মধ্যে শতকরা 100 জন ওলা করে জি, বিজয়টা দাঁড়িয়ে দিয়েছে, সবটা দাঁড়িয়ে দিয়েছেন, সবটা পরিবর্তন হয়ে গেছে, চকুর সামনে সবটা ঘটে, আমরা দেখি আর না দেখার বান করি আর। কিন্তু ভাই ওখান ইমানি দায়িত্ব আছে আমরা জি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই ক্ষেত্রে অনেক ধারণা আছে মুসলমানের ব্যাপারটা তো মেসা বলল না, না আল্লাহ খালি মেসা বলল না, মেসা বলার দায়িত্ব আছে ঠিকই, কিন্তু উম্মত হিসাবে সবার দায়িত্ব আছে। কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহ অ্যাড্রেস করছেন উম্মত হইয়া। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আর এই ক্ষেত্রে আল্লাহ হাবিব পরিষ্কার নির্দেশনা হইল, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ফাযালিকা আযাফুল ঈমান। তা ঈমানের চাহিদা আছে। আপনি খারাপ কাম দেখলা বলে আমি দেখছি না, এই সুযোগ ইমানদার অকল লাগি নাই। ইমানের শাখা প্রশাখাও আছে, ইমানের চাহিদাও আছে। আল ইমান ও বিদু ও সাবুন আসবাত জি, এটা 77টা মোটামুটি 77টা শাখা প্রশাখা আছে। আর ইমানের চাহিদা যেটা আগে হয়েছে আল্লাহ নবীকে ফরমাইছেন যে মুসলমান হিসাবে যখন আপনি কোনো খারাপ কাম দেখবা তখন শক্তি সামর্থ্য সাপেক্ষে, যেটা জেহাদর জি, এমনি জেহাদ করিয়ে রাস্তার বারোই দিতে আপনি তো হ্যাঁ শিকার হয়ে দিবা, 1 গুলি লাগবো শিকার হয়ে দিবা। জেহাদ বড় কিন্তু ইলা নাই, জেহাদ হইতে হইলে হইলে এখন আমিরুর কথা জি। এরপরে ইয়ে হইতে হইব জনমত জি, থাকতে হইব, সংগঠিত হইতে হইব। তো বলা তো যদি ইলাকান পর্যায়ে যে খারাপ কাম দেখিয়া সব বুঝিলেন বলে আমি দেখছি না, সে জানিয়া রাখবা যে আপনার অন্তর ইমান পুরা ঢুকছে, ইমান পুরাপুরি ইমান মাত্রই না।
মান রাআ মিনকুম মুনকারান, যে কোনো খারাপ কাম অর্থাৎ গুনার কাম দেখলো, শরীয়তের নিষিদ্ধ কোনো কাজ দেখলো, তো তার লাগি উচিত হইব শক্তি সামর্থ্য থাকা অবস্থায় হাত দ্বারা প্রতিহত করবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি তার তাকত না থাকে, এই শক্তি সামর্থ্য না থাকে যে হাত দ্বারা প্রতিহত করত, তাইলে দ্বিতীয় অপশন হইল, আল্লাহ রবিকে অপশন দিতে তিনটা, দ্বিতীয়টা হইল তাইলে হে জবান দ্বারা এটার প্রতিবাদ না। এখন আর দিকে না দেখার বান করতে পারবেন। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ফাযালিকা আদাহুল ঈমান, যদি এতই দুর্বল যে জবান দ্বারা প্রতিবাদ করা সম্ভব নয়, তাহলে আপনি এই খাস যে অন্তর দ্বারা ঘৃণা করতাম, এই খাসটারে অন্তর দ্বারা ঘৃণা করতে, এটা ইমানের সর্বনিম্ন স্তর, এটা ইমানের সর্বনিম্ন স্তর। ঠিক যেভাবে ইমানের শাখা প্রশাখার মাঝে আপনাহা ইমাতাকুল্লাহ আযা আনিত তারিক, আল্লাহ রবিবে ফরমাইছেন ইমানদারের লাগি উচিত হইল রাস্তার যদি কোনো এমন কোনো বস্তু থাকে যে অন্যকে কষ্ট দিব, তাইলে আপনি এইটা মুমিন হিসাবে, আপনি ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে এই অবস্থাটা মানে পরিবর্তন করে দিতে, এইটাকে ভুল করিয়া দিতে। ইমাতাকুল্লাহ আযা আনিত তারিক, আল্লাহ আপনারে বুঝার তৌফিক দৌকা। আমি পরিবার বাসা নাই, আমি বহুত দিন ধরে চিল্লাইয়া ইয়া বহুতে কয়েকা বহুত আছে, অনেকে কই এটা বললে কঠিন হয়ে যায়, বলে শক্ত কথা হয়ে যায়। এটা আমি আমার ইমানি দায়িত্ব মনে করি, এটা কই এবং নিজ দায়িত্বে কই। আমার ভিতরে সে আছে কিনা আছে এটা মুঠেও আমি পরোয়া করি না। যদি বুলেটও আমার নাম দেখা থাকে, তাইলে এই বুলেট থেকে আমি বাচ্চা থাকতাম পারতাম না, আপনি বলবেন না। এর লাগে নিজ দায়িত্বে কই, ইমানি দায়িত্ব হিসাবে কই, আর এর সাথে ও কথাটাও কই, আর আল্লাহর রাস্তায় বাই মুসলমানও হল, এখনো সময় আছে, এখনো সময় আছে আল্লাহর দিকে রুজু করিয়া। কাল কিয়ামতের দিন যেভাবে আল্লাহর হাবিবের সামনে আমরা খাড়া হইয়া আল্লাহর হাবিবের নিন্দা না হই, বা আমরা নিজে লাঞ্ছিত বঞ্চিত না হই, আল্লাহর হাবিবের তার উম্মত হিসাবে যদি গ্রহণ না করে, তাইলে তো সব দেখি ইকুলো যাইব মাতুই না যাইব না। জি না উল্লাহ উবাই একশো না হিনু ইলা হইতো নাই, হয় যাইনে নাইলে বাবুয়ে যদি আল্লাহর হাবিবে উম্মত হিসাবে গ্রহণ করেন না, তাইলে তো হিবাজুয়ালায় গ্রহণ করতাম করবেন। আনা বুঝিয়া কইলে জানিয়া রাখো হিবাজুয়ালায় গ্রহণ করতা নাই, এগুলো কইবা তোমার গার মাঝে তো গন্ধ আছে। জি একটা খুশবু হওয়া যায়, তুমি তো বদলের মানুষ, তুমি তো উম্মতে মোহাম্মদী, তুমি হবার দাও। আর এই দিক থেকে বঞ্চিত হয়ে গেছে, এগুলো সংগীতা নাই, আর এইগুলো ইন্টারভিউ আউট কিতা অবস্থা হইব বুঝবই রাজি মাতইল না অন্তর। হ্যাঁ একটা একবার অন্তরের দিকেও কয়, একবার জিকাইয়া আল্লাহর ইহসান তারে স্মরণ করো সবাই, বারবার হইয়া আল্লাহর ইহসান তারে স্মরণ রাখো, তো পথ ক্লিয়ার হইব, আপনার সব কিছু আপনার পরিষ্কার হইবা, এবং চলার পথ সুগম হইব। ই ডাইনে বা উইয়ার চলার প্রয়োজন হইত নাই, মুসলমানি সব কিছু আছে এবং সর্বোত্তম ভাবে আছে। হ্যাঁ সিরাতে মুস্তাকিমের রূপে যদি আপনি খাড়া হইলেন, তাইলে ইনশাআল্লাহ আল্লাহর মদত থাকবো, আল্লাহর হাবিবর আল্লাহর হাবিবর রহমতুল্লিল আলামিনের দয়ান নজর থাকবো। আমরা এই অবস্থা থেকে পরিশ্রম পেতাম পারি, এই অবস্থা থেকে বাচ্চা থাকতাম পারি। আল্লাহ আপনার তৌফিক দিতা। আর বিশেষ করে আমি বিরাদরণের ছবি কত খালি ভাই এখন নিজে আল্লাহ আল্লাহ করলে হইতো না, ওটা আমি বুঝছি দেখানো আপনাদের কইলাম মানা না বুঝা এটা আপনারা দেখতে, কিন্তু এইভাবে চললে কিন্তু হইতো না। বহুত আসেন না যখন যে জিকির আজকাল নিয়মিত করেন, নমাজ তো পড়েন জিকির আজকাল তরিকতর সবক আসবার সবটা ঠিক আছে, কিন্তু গরো মুসলমানি নাই, হইতো নাই। আল্লাহ তৌফিক দিকে ওমা আলাইনা ইল্লাল্লাহ।
আর নিজের কোরআন শরীফের আয়াত তিলাওয়াত প্রশংসা তাকি যাচ্ছে আসলে দুকুটি গেছে আর সময় গেছে গিয়ে আল্লাহ গেছে পানা চাই আছে দুরূদ শরীফ পড়তে বেলা ইস্তিগফার শরীফ আমরা কইলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হয়েছে এই ক্ষেত্রে আমার মত হইল আমি যেটা বুঝছি এটা আমরা বিদেশ মুসাফির হল বিদেশ যারা বাইবিরা দরকার হই বিশেষ করে ইউরোপ আমেরিকা আসেন না কেউ না কেউ তো লোকের সম্পর্ক আছে না এখন আমার এরা কঠিন মুসিবত কঠিন বিমারির মধ্যে মক্তল হয়ে গেছে এরার লাগে দোয়া করা উচিত না। সত্যি কথা কইলে তো এরা দেশটাকে ঠিকই রাখছে যেটা রেমিটেন্স হয় এই অবস্থার উপরেও তো এখন রেমিটেন্স বেশি নাইনি সরকারেও তো স্বীকার করেন না নিটা স্মরণকালের মাঝে এই সময় ওই করোনাকালীন অবস্থা এই বৎসর অন্যান্য বৎসর থেকে বাংলাদেশও বিদেশি টাকা সাহায্য নাই আমরা বাইরে হল দেওয়ার টাকা পয়সা বেশি তারা এখন মুসিবত বিমারির মাঝে মক্তল হয়ে গেছে তারা লাগে দোয়া করা উচিত না সমস্ত জিন্দগি তারা দিল এখন তার লাগে কিছু করা দরকার দরকার নাই। আমি দেখছি বলি বাজার দেখলাম গড়ে 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 মানুষের প্রথম পড়াইতরা এরপরে সপ্তাহ করতাম আমি উৎসাহ দিচ্ছি ও কথা যে এটা এক সুযোগ পাইছে তারা অত কিছু করছে না তারা একটা সুযোগ পাইছে তার লাগে দোয়া করুক আর সপ্তাহ করুক এই তো বছরে ও আমাদের খানে খানে বইছিল বিদেশি আপনারা দোয়া চাইছেন সত্যিকারের অবস্থা খুব খারাপ। আমরা দেশে যদি এরকম কিছু হইতো তাইলে মাত্রই না হ্যাঁ সমস্ত বাংলাদেশের কবরিস্তান মানে ইলিও খুলাইতো না অবস্থা খুব খারাপ হইল। আল্লাহ আমরা তো হেফাজত করিয়া রাখছেন এটা যেটা তো আর এটা আসমানি এটা আমরা কর্মফল কিন্তু সময় নাই যে আমি একটা করে দেখাইলাম মনে আল্লাহ শিলাখান আমরা মহব্বত করি না শিলা আমরা হেফাজত করি রাখবো হ্যাঁ সময় নাই সুযোগ না এর লাগি তাও কিন্তু কথাটা হইল আল্লাহর মেহরবানি দয়া আছে আমরা উপরে এই পর্যন্ত যদি আর অবস্থা খারাপের দিকে যায় অনেক সময় ভয় লাগে যে অবস্থা আরম্ভ হয়েছে এখানে সংক্ষেপে কইয়ার আমি যা পূর্ণাঙ্গভাবে কইতাম সময় নাই কিন্তু আজকাল যারা সচেতন দেখুক আর নমাজ পরিবর্তন হয়ে গেছে হজ পরিবর্তন হয়ে গেছে যে মুসলমানি যত আচার অনুষ্ঠান করেন যেটা এটা সব পরিবর্তন হয়ে গেছে এই কয়েক বছরে সব কিছুর মাঝে একটা পরিবর্তন হওয়া লাগছে নমাজও পরিবর্তন আইছে না এগুলো চারও ইতিহাস এখানে সংক্ষেপে কইয়া ইসলামের ইতিহাসও 1450 বৎসরের মাঝে এই 20-25 বছর বাদ দিয়া কেউ ইসলামের ইতিহাসও দেখাইতে পারবানি কেউ চারো বইয়া নামাজ পড়ছে একেবারে না বুঝিয়ে হইলেও স্বীকার করতে হইব কোনদিন কেউ চারো বইয়া নামাজ পড়ছে না না সাহাবায়ে কেরাম না তাবিঈন তবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন আইম্মায়ে ফুকাহা হ্যাঁ আইম্মায়ে মুহাদ্দিসিন থেকে লইয়া গৌস কুতুব আবদাল সাধারণ মুসলমান একেবারে কৃষিকাজ যারা করেন এরা থেকে লইয়া কোন মুসলমানে কোনদিন চারো বইয়া নামাজ পড়ছে কিন্তু এখন যার মনে করে চারো নামাজ গেছে যদি যায় না তো নাই গেলে চুরি নাই আগে আধা যদি নামাজ পড়তাম মাত্রই না পরিবর্তন হয়েছে না এটা মাত্রই না এটা পরিবর্তন নাই না এটা ছোট ছোট পরিবর্তন তো লাগে না সেটা তো কিতাব পরিবর্তন না যে নামাজ উঠলাম সেটা পরিবর্তন নাই হজরে পরিবর্তন করিলে জন্য উমরাত গেল এখন হজর না হজর পর্যন্ত নাই এখন উমরাত আইয়া হইল ছোট হজ করিলি হই না হ্যাঁ
উমরা হল খেলবো নামর আগে খাদি যাবো বা চিন্তা এটা করেন না নি এটা এটা লুকাইয়া করেননি এটা পরিবর্তন নাই মানে এরপরে কিটা থাকবো কি মুসলমানই কতটুকু থাকবো তা বল আমি বারবার কই আর মুসলমান থাকবো মুসলমানই থাকতো নাই ও এটার ফরজ না হইয়া যদি সুন্নত 20 রাকাত পড়ে জানতে হইব নি ফরজ আদায় হইব নি বা ফরজের বিকল্প হইব নি তাইলে ও যে হজ বাদ দিয়া উমরা করতা হজ হইল ফরজ হজ হইল ফরজ ইসলামের 5টা রুকুনের মধ্যে একটা রুকুন এটা ফরজ উমরা সুন্নতে মুআক্কাদা উমরা সুন্নতে মুআক্কাদার দ্বারা ফরজ আদায় জীবনী পরিবর্তন কোনটা দেখাই সব কিছু পরিবর্তন হয়ে যাবে যারা সচেতন বা যারা চোখ খোলা আছে যদি সজাগ ঘুমাই তখন দেখলে তো দেখায় আঙ্গুল চোখ দিয়ে দেখাইতে পারতো না যাইলে এটা পরিবর্তন কোনটা হইতাম এই ক্ষেত্রে আমি আলিম ওলামা অনুরোধ করবো যেটা গর্হিত কাজ যেটা পরিবর্তন যেটা যখন এটা সম্পর্কে কোন জানি হ্যাঁ পৌঁছাই দেওয়ার তো আমরা দায়িত্ব আলিম হিসাবে তো এই দায়িত্ব নিতে হইব বুঝিয়াও কানা বুঝিয়াও কি দায়িত্ব তো আমরা দেখি কি মাথা জি মাথাই না আলিম অবলম্বী দায়িত্ব নাইনি কিন্তু আমার ছিল ছিল কেউ কিছু মাথায় কেউ কিছু মাথায় চলে বলে বলে চললে টেকা দিয়া লুলা মুখ হারাইয়া সবর মুখ বল করে দিচ্ছে সব মুখ বল করে দিচ্ছে কেউ মাথায় না তো দিকেও না দেখার বাধ্য এর লাগি দিন দিন ও যদি প্রত্যেক হুজুর এখন যারা আছেন তারা যদি একটু সচেতন হইতেন যে যেটা জানেন সব তো জানার কথা নাই যেখানে জানেন ওখানে রূপে যদি আমল হইত তাহলে তো ইলাকানো ছিল না জি কিরকম হইল না আল্লাহ তৌফিক দেবতা বুঝার আমল করার আর শয়তানির জিনটাকে আমরা আল্লাহর কাছে পানা চাই শয়তানিয়ে আমরা দুঃখের মাঝে হলাইয়া রাখি দিতে আমরা দুনিয়া মা ফিহা আছে যেটা সামনে আছে ওটার প্রতি আমরা জি একেবারে তনে মনে হন যে তনে মনে আমরা ওদিকে অ্যাডভান্স হয়ে গেছি আর এরপরে বিশ্বাস আছে মারা যাইমো চকরা এরপরে মারা যাইমো এরপরে খবর এরপরে হাসর এটা বিশ্বাস আছে কিন্তু যেহেতু এটা এই সমস্ত সংস্কৃতা তাই আমরা এটা এবারে পিঠে ফেলাই দিচ্ছি কিন্তু আমরা তো একদিন তো মরতাম নাকি তা না তারাল্লাহ বলে মরার বলে তো মাটি দিলে এইবার প্রতিদিনও শেষ বলেন আমার লাইনা ইল্লাল্লাহ ওয়াহিদ দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا أرحم الراحمين الله আমরা তোমার ওলি হলো রিসালে সাবল মহফিল ও বুক পর আশা লইয়া উপস্থিত হয়েছি আল্লাহ আল্লাহ এই মজলিসটাকে আমরা যে খালিয়াতে ফিরে গেছি আল্লাহ এই মজলিসটাকে আমরা যে গুনার বুঝা দিয়েছিল আল্লাহ আল্লাহ আমরা মাফ করে দাও আমরা নির্ধামুল্লাহ মা বাপকে মাফ করে দাও আল্লাহ তোমার ওলি আপনার ওসিলায় আমরা মাফ করে দাও আমরা মা বাপকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ তোমার ওলি আপনার দরজারে বুলন্দ করে দেও আল্লাহ তোমার ওলি আপনার দরজারে বুলন্দ করে দেও আল্লাহ তোমার ওলি আপনার রুহানি ফয়ন আমরা নসিব ফরমাও আমরা শয়তানি রাজিম থেকে পানা দিও আল্লাহ ইয়া আল্লাহ তোমার বান্দা হল আমরা ভাই বিরাদর বহুত বিদেশ মুসাফির দিছি আল্লাহ কঠিন পরীক্ষার মাঝে পড়ে গেছে কঠিন বিমারির মাঝে মুবতলা হয়ে গেছে বহুত পরেশান হাল অবস্থায় আল্লাহ বলতে খান্দিয়ার দোয়া চাইন আল্লাহ তামাম আমল ফরিয়াদ হে আল্লাহ সালাসিলে তৈবার বুজুর্গ করে ওয়াস্তা দিয়া আমি তোমার দরবারে পেশ করিয়া কাজ করি আমি আমার ওয়ালিদ মোহতরম চির মুর্শিদের ওয়াস্তা দিয়া তোমার দরবারে পেশ করিয়ার আল্লাহ
আমার কারণে তোমার বন্ধা হলে মহরুম করিও না আল্লাহ। তোমার বন্ধা হল আমরা তামাম ওর দিলের ইরাদারে নেক বানাই দেও, পুরা করি দেও। আমরা তামাম ওর দিলের ইরাদারে নেক বানাই দেও, পুরা করি দেও। আমরা হাওয়াইজাতে আল্লাহ তুমি পুরা করি দেও। আমরা মুসাইবে আল্লাহ তুমি দূর করি দেও, সহল করি দেও। আর মেহরবানি করি আমরা বাচ্চা কাচ্চা দিছো আল্লাহ। আমরা বাচ্চাইন দিয়ে আমরা পরেশানির মাঝে ফেলাইও না আল্লাহ। আমরা বাচ্চাইন করে দিনদারির রূপে সাবিত কদম রাখিও ইয়া আল্লাহ। আমরা বাচ্চাইন করে আমরা লাগি নেক কি আদগার হিসাবে সত্তায় জানিয়ে হিসাবে কবুল ফরমাইও আল্লাহ। আমরা মা বাবা আমরা বড় দয়া করি পানি, বড় মায়া করি পানি আল্লাহ। আমরা তো বদলাবি করতাম, হক আদায় করতাম পারছি না আল্লাহ। আল্লাহ তোমার অধীন ওসিলা দিয়ে তোমার কাছে বহুতর হক আমরা রূপে আছে। করি আমরা উস্তাদ দখল যারা দুর্নীতি বিদায়ী গেছেন গিয়ে হরিকে রহমত ফরমাও। সালা দিলে এবার বুজুর্গ দখল দুনিয়া থেকে যারা বিদায়ী গেছেন গিয়ে হরিকে রহমত ফরমাও। বিরাদানের তরিকত যারা দুনিয়া থেকে বিদায়ী গেছেন তাদের হরিকে রহমত ফরমাও। জন্নত ঠিকানা এনায়েত ফরমাও ইয়া আল্লাহ। করি বাড়ির উপর দেখা নকল আনোয়ার খান সাহেব প্রথম ওয়ালিদ মাস্তরম ভাই বিরাজর আল্লাহ। এরা তো সমস্ত ছোটবেলার থেকে দেখিয়া বন্ধা হবে তোমার বন্ধা হবে তোমার অলিদি মহফিলদের জিন্দা রাখ করছে, কত ত্যাগ স্বীকার করছেন আল্লাহ। আল্লাহ তোমার বন্ধা হলে উত্তম জায়গা এনায়েত ফরমাও আল্লাহ। তোমার বন্ধা হলে কলিকা রহমত ফরমাও, জন্নত ঠিকানা এনায়েত ফরমাও। আর বিরাদরের তরিকত জানালে হায়াতে রাখছো আল্লাহ। হায়াত বরকত দাও, সেহেদ দাও, তোমার গোলামি করবার তৌফিক দাও আল্লাহ। আমরা তোমার গোলামির মধ্যে মজা লাগিয়ে আমরা শয়তান থেকে পানা দিও আল্লাহ। শয়তানি রাজিম থেকে আমরা তোমার কাছে পানা চাই আল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.